ঈদের সিনেমা এখনও হল ভর্তি দর্শক, টিকিটের চাহিদাও তুঙ্গে। তৃতীয় সপ্তাহেও যেখানে প্রেক্ষাগৃহে মিলছে না ফাঁকা আসন, ঠিক তখনই সামনে এসেছে সরকারি নির্দেশনা। সন্ধ্যা 7টার পর মার্কেট বন্ধ, যার সরাসরি প্রভাব পড়ছে মাল্টিপ্লেক্সে। নির্মাতা প্রযোজকদের দাবি, এই সিদ্ধান্ত শুধু একটি শো বন্ধ করছে না, ঝুঁকিতে ফেলছে পুরো ইন্ডাস্ট্রির গতি, কোটি টাকার বিনিয়োগ এবং ঈদের সবচেয়ে বড় ব্যবসার সময়টিকে। প্রশ্ন উঠছে, এই মুহূর্তে সিনেমা শিল্প কি বড় ধাক্কার মুখে, নাকি এখনও আছে কোনো সমাধানের পথ? বিস্তারিত থাকছে মাসুম জয় প্রতিবেদনে। ঈদুল ফিতরের আমেজ যেন কাটছে না। মুক্তির তৃতীয় সপ্তাহেও যখন মাল্টিপ্লেক্সগুলোতে উপচে পড়া ভিড়, ঠিক তখনই হঠাৎ বিনোদন অঙ্গনে ঘনিয়ে এলো দুশ্চিন্তার কালো মেঘ। সরকারি নির্দেশনার সন্ধ্যা 7টার পর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তে নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সিনেমাগুলো। চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কেট বন্ধে যে সিদ্ধান্ত নিয়েছে, তার প্রভাব রাজধানীর সব মাল্টিপ্লেক্স সন্ধ্যার পর তাদের প্রদর্শনী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। আর এতেই মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা নির্মাতা প্রযোজকদের। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ইতিমধ্যে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমা সহ অন্যান্য মাল্টিপ্লেক্সগুলো পরিস্থিতি বিবেচনা সন্ধ্যার পর শো বন্ধ রেখেছে। এতে করে গত কয়েক বছরের মধ্যে দেশের চলচ্চিত্র যে সুবাতাস বইছিল, তা থমকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্টার সিনেপ্লেক্সের মার্কেটিং ও মিডিয়া ম্যানেজার মেজবাউদ্দিন বলেন, গত কুরবানিদের পর থেকে আমাদের প্রায় 8-9 মাস 10 মাস বসা অবস্থায় গেছে, আমাদের তেমন ব্যবসা হয়নি। এই ঈদটা আমরা খুব ভালো ব্যবসা করছিলাম, সবগুলো মুভি ভালো চলছিল কম বেশি করে। এখন যেটা হলো যে সরকারের যে নির্দেশনা, যে সন্ধ্যার পরে শো বন্ধ থাকবে, সেখানে আমাদের দর্শক তো ম্যাক্সিমাম দর্শক বিকালে এবং সন্ধ্যার শোটা বেশি দেখে। এখন সরকারি সিদ্ধান্ত অবশ্যই দেশের বৃহত্তর স্বার্থে, এটা সবাইকে মেনে চলা উচিত। আমরাও মেনে চলছি, আমাদের সন্ধ্যার শো থাকছে না। নির্মাতা ও প্রযোজকরা বলেছেন, অতীতেও মার্কেট বন্ধের নির্দিষ্ট নিয়ম ছিল, তবে সিনেমা হলগুলো সবসময় এর আওতামতো থাকতো। আগে মার্কেট বন্ধ হলেও রাত 10টা বা শো শেষ না হওয়া পর্যন্ত প্রেক্ষাগৃহগুলো খোলা রাখার অনুমতি দেওয়া হতো। মার্কেটের নিরাপত্তা বিঘ্ন না করেও যে প্রেক্ষাগৃহ চালু রাখা সম্ভব, সেই দৃষ্টান্তকে আবার ফিরে আনার দাবি জানাচ্ছেন তারা। শপিং মল বন্ধ সাথে তো সিনেমা বন্ধ হয় না, সারা পৃথিবীতে 8টা দিকে শপিং মল বন্ধ হয়, রাতে নাইট শো পর্যন্ত সিনেমা হল চলে। কারণ সিনেমা মানুষ তখনই দেখে যখন সে সারা দিনে। এর আগে কিন্তু এইরকম দেখেছি যে শপিং মল বন্ধ হয়ে গেলে কিন্তু সিনেপ্লেক্স গুলো কিন্তু চলছে, ব্যবসা চলছে, সবসময় হয়েছে এটা। তো এটা কেন এবার এরকম হলো আমরা জানি না, এটা অনেক বড় ক্ষতি। এটা ইমিডিয়েটলি আমার মনে হয় সবাই এটা নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় বা তথ্য মন্ত্রণালয়কে আপনারা আমরা চেষ্টা করছি এবং আমরা আপনাদের মাধ্যমেও তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় মন্ত্রীকে জানাতে চাই যে এই ইন্ডাস্ট্রি অবস্থাটা খারাপের মধ্যে ভালো দিকে যাচ্ছিল, এটা হইলে একদম ধ্বংস হয়ে যাবে। আপনারা প্লিজ এখানে উদ্যোগ নেন, কারণ ওরাও আমার কথা যে আজকে তারাও যদি সিনেমা দেখতে চায়, তারা কি অফিস বাদ দিয়ে সিনেমা দিতে পারবে? পারবে না। তো এন্টারটেইনমেন্ট রেস্টুরেন্ট তো আসলে অফিস টাইমে বাইরেই হয়। আমরা ভীষণভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি এবং হতে যাচ্ছি। আমাদের কারোরই, আমাদের কোনো প্রযোজকেরই এখনো মূলধনই উঠে নেই। এবং আপনারা জানেন যে সন্ধ্যার পরে সব থেকে বেশি মানুষ সিনেমা দেখে, তো সেই শোগুলো রিডিউস হওয়া মানে আমাদের সেলের 25-30% কিন্তু কমে গেল এখন প্রতিদিন। তো কাজেই এই 25-30% যে কমে গেল, এটা তো এই ধাক্কা, এই ঝুঁকি, এটা তো আমরা সামলাতে পারবো না। আমাদের যে চলচ্চিত্র শুধুমাত্র বিকশিত আবার নতুন করে হওয়া শুরু করেছে, সেটা কিন্তু আবার অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে। এবং আমি পরবর্তীতে আরেকটা ছবি যে বানাবো, আমি যদি এটা টাকায় তুলতে না পারি, আরেকটা ছবি বানাবো কি হবে? সিনেমা মানে কোটি টাকার লগ্নি। উৎসবের মৌসুমে সেই লগ্নি উঠে আসার প্রধান সময় যখন এখন, ঠিক তখন পিক আওয়ার। এই হল বন্ধ থাকা মানে প্রযোজকদের পথে বসে যাওয়ার উপক্রম। সংশ্লিষ্টরা মনে করেন, এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী দেশীয় চলচ্চিত্রের বাজারকে পঙ্গু করে দিতে পারে। যৌথ এই বিবৃতিতে দেশের বর্তমান সময়ের আলোচিত বেশ কয়েকজন নির্মাতা ও প্রযোজকরা একমত জানিয়েছেন। গানের জন্য কেউ অপেক্ষা করে না, যাই মধু আহরণে। এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে সিনেমা ইন্ডাস্ট্রি বড় ক্ষতির মুখ হতে পারে। ঈদের এই পিক সিজনে নাইট শো বন্ধ মানে শুধু একটি শো হারানো নয়, বরং কোটি টাকার ব্যবসা ঝুঁকিতে পড়া। এখন দেখার বিষয়, এই সংকট কাটাতে দ্রুত কোনো সমাধান আসে কিনা। মাসুম জয়, বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।